নমস্কার দর্শক বন্ধু, তো মাধ্যমিক 2024-এ যে বাংলা প্রশ্নপত্র আছে তার গুরুত্বপূর্ণ সাজেশন এবং তার বিস্তারিতভাবে আলোচনা কিন্তু এই ভিডিওতে আপনাদের সঙ্গে আমি করব। তাই ভিডিওটাকে স্কিপ না করে শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই দেখতে থাকুন। বাংলার যেসব গল্পগুলি আছে সেই সব গল্পে তোমাদের একটু গুরুত্বপূর্ণ আমি আগে আলোচনা করে নিচ্ছি। সমগ্র গল্প থেকে 5 মার্কের দুটো করে প্রশ্ন আসবে। একটা প্রশ্নের উত্তর তোমাদের কিন্তু করতে হবে এবং 3 মার্কের দুটো প্রশ্ন আসবে। একটা প্রশ্নের উত্তর কিন্তু সেখান থেকে তোমাদের করতে হবে। তাহলে বুঝে গেলে, এবার আসছি সাজেশনেতে। প্রথমে আসছে জ্ঞানচক্ষু, সেখান থেকে 3 ও 5 নম্বরের প্রশ্নগুলির মধ্যে কি কি আসতে পারে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি তোমাদের। তো প্রথম প্রশ্নটি দিতে হচ্ছে, পৃথিবীর এমন অলৌকিক ঘটনা ঘটে, কোন ঘটনাকে অলৌকিক বলা হয়েছে তা তোমাদের কিন্তু লিখতে হবে। দ্বিতীয় কোশ্চেন দিতে হচ্ছে, শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প কবে তপনে কি সংকল্প করে এবং তার দুঃখের মুহূর্ত প্রেক্ষাপট আলোচনা করো। নতুন মেশোকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল জ্ঞানচক্ষুর কথার অর্থ কি, কিভাবে তপনকে জ্ঞানচক্ষু খুলেছিল তা গল্পের অবলম্বনে লেখো। প্রত্যেকটি প্রশ্ন তোমরা কিন্তু দেখতে পাচ্ছ, এভাবে তোমাদের কিন্তু প্রশ্ন উত্তরগুলি করতে হবে, খুবই ইম্পর্টেন্ট। এই প্রশ্নটা দেখতে পাচ্ছ 2018 সালে কিন্তু এসেছে। ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আছে, এগুলো কিন্তু তোমাদের করে যেতে হবে। তোমাদের এগুলি কিন্তু আসার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে। বহুরূপী থেকে এই কোশ্চেনগুলি তোমরা দেখতে পাচ্ছ, খুবই কমন রয়েছে। তোমাদের শর্টকাটে আমি কিন্তু ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। এই প্রশ্নটা কিন্তু 19-এ এসেছে, দেখতে পাচ্ছ। ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে এগুলি, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমাদের খুবই ইম্পর্টেন্ট। এটা 14তে এসেছে, তো এই প্রশ্নগুলো একটু ভালো করে তোমাদের লক্ষ্য করে রাখতে হবে। প্রত্যেকটা ইম্পর্টেন্ট রয়েছে। পথের দাবি থেকে এই কোশ্চেনগুলি ইম্পর্টেন্ট রয়েছে। 17 সালে এই প্রশ্নটি এসেছে, 20 সালে কিন্তু এই প্রশ্নটি এসেছে। প্রত্যেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। তো তোমাদের জন্য সুবিধার্থে কিন্তু আমি এই প্রশ্নগুলি দিয়ে দিয়েছি। কবিতার থেকে এই প্রশ্নগুলি তোমরা দেখতে পাচ্ছ, খুবই ইম্পর্টেন্ট প্রশ্নগুলি তোমরা দেখতে পাচ্ছ। আরও বেঁধে থাকি, এখান থেকে এই প্রশ্নগুলি কিন্তু কমন রয়েছে। সাথে সাথে এই প্রশ্নগুলি খুবই কমন রয়েছে। এরপরে দেখতে পাচ্ছ প্রলয়ের লাশ থেকে, এখান থেকে এই প্রশ্নগুলি খুবই ইম্পর্টেন্ট রয়েছে। তোমরা কোশ্চেনগুলি কিন্তু ভালো করে দেখতে পাচ্ছ, তোমাদের পরীক্ষার জন্য খুবই আমি তোমাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি। সিন্ধুর তীরের থেকে 3 ও 5 নম্বর কি প্রশ্ন আসতে পারে তোমরা কিন্তু অনস্ক্রিনে দেখতে পাচ্ছ। যারা মাধ্যমিক দিবে তাদের জন্য কিন্তু কমন প্রশ্ন এবং আগের বছরে যেসব প্রশ্নগুলি এসেছে প্রত্যেকটা কিন্তু আমি একেবারে মার্ক করে 3 এবং 5 নম্বরের যে প্রশ্নগুলি, এগুলি পড়লে মোটামুটি তোমাদের কিন্তু অনেকাংশে কিন্তু কমন চলে আসবে, কোনো চিন্তা আর তোমাদের কিন্তু করতে হবে না। এবার প্রবন্ধ থেকে দেখতে পাচ্ছ কি হারিয়ে যাওয়া কালি কলমের থেকে এই প্রশ্নগুলি দেখতে পাচ্ছ। 2019 সালে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের এই পরীক্ষার জন্য দেখতে পাচ্ছ। খুবই এই প্রশ্ন কিন্তু দুবার এসেছে, 18 সালে এবং 2022 সালে কিন্তু মাধ্যমিক পরীক্ষায় এসেছে। প্রশ্নগুলি কিন্তু ঘুরিয়ে আসতে পারে। তো খুবই কমন প্রশ্ন তোমাদেরকে আমি এক করে দেখিয়ে দিচ্ছি, খুবই ইম্পর্টেন্ট রয়েছে, এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ। তো বাংলা ভাষার বিজ্ঞান থেকে এই প্রশ্নগুলি খুবই কমন রয়েছে, তোমরা একটু ভালো করে দেখে নাও প্রশ্নগুলি। প্রত্যেকটা প্রশ্ন খুবই তোমরা ভিডিওকে পজ করে বা স্ক্রিনশট করে দেখে নিতে পারো। নাটকের থেকে সিরাজুল থেকে এই প্রশ্নগুলি দেখে নাও। কিন্তু এই প্রশ্নগুলি দেখতে রাখতে পারো, এগুলি 2017 সালে এসেছে এবং তাছাড়া 2018 সালের সিরাজুল থেকে এই প্রশ্নগুলি খুবই কমন কিন্তু রয়েছে। প্রত্যেকটা আমি কিন্তু তোমাদের ধরে দেখিয়ে দিচ্ছি। 19 সালে এই প্রশ্নটা এসেছে, তো তোমরা ভালো করে দেখে নাও প্রশ্নগুলি। প্রত্যেকটা কমন প্রশ্ন আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তো ভালো করে দেখে নাও প্রশ্নগুলি, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তো 10টা প্রশ্ন দিচ্ছি সিরাজুল থেকে, তারপর সহায়ক পাঠের থেকে কোনি মতি নন্দী থেকে কী প্রশ্ন তোমরা পড়বে এগুলো ভালো করে দেখে নাও, আমি তোমাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি। এই প্রশ্নগুলি পড়ে গেলে মোটামুটি তোমাদের কিন্তু কমন চলে আসবে। 2022 সালে এই প্রশ্নটি দেখে নাও, এভাবে কিন্তু তোমাদের লাইন তুলে কিন্তু প্রশ্ন আসবে, তোমরা ভালো করে দেখে নাও প্রশ্নটি। 2022 সালে এসেছে 4 নম্বর প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট। 5 নম্বর প্রশ্নটি তোমরা দেখতে পাচ্ছ, খুবই ইম্পর্টেন্ট রয়েছে কোরির থেকে। প্রশ্নগুলি 60টি তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, খুবই ইম্পর্টেন্ট রয়েছে। এবং এই 8 নম্বর প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট হচ্ছে, 2020 এবং 2024 সালে এসেছে। প্রত্যেকটা প্রশ্ন হেভি ইম্পর্টেন্ট রয়েছে, তো ভালো করে প্রশ্নগুলি দেখে নাও। তো প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ হয়ে দিয়েছে। প্রবন্ধ রচনা থেকে তোমরা দেখতে পাচ্ছ এগুলি পড়ে যাবে, মোটামুটি এখান থেকে পড়ে গেলে মোটামুটি কমন চলে আসবে। আরও তোমাদের কিছু পড়তে হবে। তো 2018 সালে পরিবেশ সুরক্ষা ছাত্র সমাজের ভূমিকা তো দেখতে পাচ্ছ। 22 সালে কিন্তু এই প্রশ্নগুলি এসেছে। বিষ্ণু সেনের প্রত্যেকটা কমন কিন্তু আমি তুলে দিচ্ছি এবং বিগত বছরগুলি যেসব প্রশ্নগুলি এসেছে সেখান থেকে আমি কিন্তু তুলে ধরেছি। তোমাদের কিন্তু এগুলি পড়ে গেলে মোটামুটি কিন্তু তোমাদের এখান থেকে প্রশ্ন এসে যাবে। এবার সংলাপ রচনা থেকে তোমাদের দেখতে পাচ্ছ এগুলি প্রশ্নগুলো তোমাদের কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে, আমি তোমাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি। নারী সুরক্ষা নিরাপত্তার বিষয়ে 2টি কাল্পনিক সংলাপ আলোচনা করা এবং সোশ্যাল মিডিয়ায় ভালো মন্দ দিকে 2টি বন্ধুদের মধ্যে কাল্পনিক সংলাপ আলোচনা করা খুব ইম্পর্টেন্ট রয়েছে। এবার হচ্ছে জন্য
আরও কিছু কিছু প্রশ্ন রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ 3 নম্বরে ছাত্র জীবনে অনুসরণের প্রয়োজনীয়তা এবং দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ আলোচনা করা খুবই ইম্পর্টেন্ট রয়েছে। 4 নম্বর প্রশ্নটিও কিন্তু খুবই ইম্পর্টেন্ট রয়েছে এবং 5 নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছ সাহিত্য পাঠে প্রয়োজনীয়তা দুটি বিষয়ে বন্ধুর সঙ্গে সংলাপ রচনা করা খুবই ইম্পর্টেন্ট। অষ্টম শ্রেণীর এবার কিন্তু পাশ ফেলের তুলনায় এটি সঠিক সিদ্ধান্ত এবং দুই বন্ধুর মধ্যে কাল্পনিক আলোচনা। 6 নম্বর প্রশ্নটি কিন্তু খুবই কমন রয়েছে। 7 নম্বর প্রশ্নটি এবং 8 নম্বর প্রশ্নটি কিন্তু কমন রয়েছে, একটু ভালো করে তোমাদের কিন্তু এখানে মিলিয়ে নিতে হবে। 9 নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছ 2023 সালে কিন্তু চলে এসেছে প্রশ্নগুলি। আমি বিগত বছরের প্রশ্নগুলি কিন্তু ধরে দেওয়া হচ্ছে, এবার 19 সনে দেখতে পাচ্ছ এবং এটাকে 20 সনের প্রশ্ন এসেছে। তো আমি কিন্তু প্রত্যেকটা কিন্তু কমন ধরে দিয়েছি। সেভ টাইপটা একটু করে রাখবে। জীবন বাঁচাও, সাবধানে চালাও, জীবন বাঁচাও, সেভ টাইপের যেটা প্রকল্প রাজ্য সরকারের খুবই কমন রয়েছে। প্রতিবেদন রচনার মধ্যে এগুলো দেখে রাখতে পারো, খুবই কমন এবছরের জন্য রয়েছে। তো প্রত্যেকটা কিন্তু আমি কমন ধরে দিয়েছি। ভিডিওকে পজ করে বা স্ক্রিনশট করে দেখে নিতে পারো। এবং 2023 সালে নিজস্ব সেলফি তুলতে গিয়ে দুর্ঘটনা যে ঘটেছিল প্রতিবেদন, এটা কিন্তু 23 সালে এসেছিলো। এরকমই তোমাদের কিন্তু কিছু দৈনন্দিন জীবনের ঘটনাগুলি তোমাদের কিন্তু সেগুলি জানতে হবে এবং সেগুলি মনে রাখতে হবে। এবং এই 2022 সনে এসেছিলো রক্তদান শিবিরের আলোচনা। তোমাদের এলাকায় অরণ্য সপ্তাহ 2020 সনে এসেছিলো। বিদ্যালয়ে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান 2019 সালে এসেছিলো। এরকমই থাকবে, তোমরা দেখতে পাচ্ছ। তোমাদের কিন্তু এইভাবেই ঘুরিয়ে পেঁচিয়ে কিন্তু প্রশ্নগুলি দেওয়া হবে। তো প্রত্যেকটা তোমার কমন দেখতে পাচ্ছ। আশা করি আজকে ভিডিও তোমার ভালো ছিল। লাইক করে, শেয়ার করে, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেটা অবশ্যই প্রেস করে। জয় হিন্দ, বন্দে মাতরম। ধন্যবাদ আমি এটি দেখার জন্য।